নমস্কার, দীপ্তির রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই লাউটা দিয়ে বানাবো একটি দারুণ রেসিপি, লাউ ডাল। দেখো, লাউটাকে প্রথমেই আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এরপরে লাউটাকে টুকরো টুকরো করে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর তোমরা তো জানোই লাউয়ে কতটা পরিমাণ পুষ্টিগুণ আছে। এটি হজম শক্তি বাড়াতে এবং এত গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আমি একটি গোটা লাউয়ের মধ্যে থেকে অর্ধেকটা লাউই এইভাবে কেটে নিয়েছি ডাল করার জন্য। এবারে ভালোভাবে লাউটি পরিষ্কার জলে ধুয়ে একটি পাত্রে তুলে রাখবো। আর তারপর ওভেনে কড়াই চাপিয়ে মুগের ডালটাকে ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ, এখানে আমি মুগের ডাল ইউজ করেছি, তোমরা চাইলে মসুর ডালও ইউজ করতে পারো। ডালটাকে ভেজে নিয়ে এর মধ্যে খানিকটা জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব, যাতে ডালে কোনো ময়লা না থাকে। এরপরে ডালের মধ্যে জল ঢেলে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। মিনিট 10 পর ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। আর লাউটা যাতে একটু গলে যায় তাই জন্য এর মধ্যে দেবো সামান্য পরিমাণে নুন। এরপর এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে ফুটতে শুরু করলে ভালোভাবে একটু ঘেটে নিতে হবে। আর দেখতে হবে লাউগুলো ভালোভাবে ডালের সাথে ঘেটে গেছে কিনা। তারপরে এর মধ্যে যতটা পরিমাণ ডাল করতে চাই ততটা পরিমাণ জল দিয়ে দেবো। এরপর ডালটাকে অন্য পাত্রে তুলে রেখে দিয়ে আবার কড়াই চাপাবো ফোড়ন দেওয়ার জন্য। তার মধ্যে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল আর দেবো এই মশলাগুলো। মশলার মধ্যে কি কি আছে পরপর রান্না করতে করতে বলছি। প্রথমেই দিয়ে নেবো 5 ফোড়ন, তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব। আর তোমরা কে কে আমার মতো লাউ ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেবো আদা বাটা। আদাটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে আদার গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ডালটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই করব। এরপরে এই মশলার মধ্যে ডালটা ঢেলে দেব। ডালটা দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে। গরমকালে যেহেতু লাউটা বেশি পাওয়া যায়, তাই এই গরমে আমাদের বাড়িতে এই লাউ ডাল বেশ অনেকবারই হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু লাউ সিদ্ধ হওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণটা দেব। আর দেব স্বাদ হওয়ার জন্য চিনি। এবার ডালটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। ডালটা ফুটে উঠলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। লাউয়ের তরকারি থেকে লাউ ডালটা আমার একটু বেশিই ভালো লাগে। আর এরপর এটাকে আমি একটি পাত্রে তুলে রাখবো। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে আরও টেস্টি লাগে। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।